নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেকগুলো দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। আর আজকের ভিডিওর টপিকটাও কিন্তু আপনাদের সকলের আবদারের। তাহলে চলুন আজকের লং ভিডিওতে সুন্দর কেক ডেকোরেশনের পাশাপাশি কিছু গোপন তথ্য জেনে নেওয়া যাক। না কোনো গোপন তথ্য নয়, যেটুকু আমি আমার অনুভূতি থেকে শেয়ার করতে পারবো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি। আজকের ভিডিওতে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন দেখাবো এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথাও শেয়ার করব, যেগুলো তোমরাই আমার কাছে আবদার করেছো জানার জন্য। তো গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি যে নিজের বিজনেসকে, অর্থাৎ কেক মেকিংয়ের বিজনেসকে কিভাবে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবে, ভালোভাবে দাঁড় করাবে, এই বিষয়টা নিয়ে কম বেশি সবার মধ্যেই ডাউট রয়েছে। আমি কোনো বড় মাপের কেক ব্যবসায়ী নই, কোনো বড় মাপের ব্যবসায়ী নই আমি। তবুও যেটুকু জানি, এই 4-5 বছরের অভিজ্ঞতায় যেটুকু সঞ্চয় করতে পেরেছি সেটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কেক মেকিংয়ের জার্নিটা শুরু হয় 2020 সালে। আমি যখন কেক মেকিং শুরু করি তার কিছুদিন পর থেকেই করোনা চলে আসে এবং সেই সময় মানুষ কিন্তু অনেক বেশি হোমমেড জিনিসগুলোকে ভরসা করেছিল, যার দরুন কিন্তু তারা অনেক বেশি করে হোমমেড জিনিস অর্ডার করেছিল। এবার কি হয়েছিল, সেই সময় আমার একটা সুন্দর কাস্টমার বেস হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই কাস্টমারগুলো কিন্তু আমাকে ছেড়ে আর যায়নি। কেন যায়নি বলো তো? কারণ আমি চেষ্টা করেছিলাম সেই পারফেক্ট টেস্টটা দিয়ে তাদেরকে ধরে রাখার। শুধু পারফেক্ট টেস্ট দিলেই কিন্তু হয় না, তার পাশাপাশি পারফেক্ট ব্যবহারটাও খুব জরুরি। আমরা যখন কোনো দোকানে যাই, দোকানদারের থেকে জিনিস কিনি, আমরা কিন্তু সবার আগে দোকানদারের ব্যবহারটা দেখি, যে তার ব্যবহার কেমন, তার সাথে কথা বলে কতটা শান্তি পাওয়া যাচ্ছে। যদি কোনো রাফ অ্যান্ড টাফ দোকানদার আমরা দেখি, তার সাথে কিন্তু কথা বলতে বা পরবর্তীতে সেই দোকান থেকে জিনিস কিনতে যেতে কিন্তু আমাদের আর ইচ্ছে করে না। তো প্রথম পয়েন্ট তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ব্যবহার। সেটা কাস্টমার 200 টাকার কেক নিক বা 2000 টাকার কেক, দুজনের সাথেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সমান ধৈর্য ধরে কথা বলতে হবে। তাদের কিছু বুঝতে অসুবিধা হলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে এবং মুখে সবসময় একটা মিষ্টি হাসি রাখতে হবে, সে তুমি মনে মনে যে কোনো কারণে যতই রেগে থাকো না কেন। এবার আসি তৃতীয় পয়েন্টে, যেটা করে আমি প্রথম থেকে অনেক বেশি অর্ডার পেয়েছিলাম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো কিন্তু এখন প্রচণ্ড একটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যম। আজ থেকে 5-6 বছর আগেও কিন্তু মানুষ এতটা বেশি ফেসবুক ইউজ করতো না বা ইনস্টাগ্রাম ইউজ করতো না এখন তারা যতটা করে। অর্থাৎ এখন মা, কাকিমা, দিদা, দাদু পর্যন্ত বাড়িতে তোমরা দেখবে যে অনেকেরই তারা ফেসবুক ব্যবহারে কিন্তু অনেকটা এখন ইউজ টু হয়ে গিয়েছে। অর্থাৎ আগেকার দিনের মানুষরাও কিন্তু এখন ধীরে ধীরে এই জিনিসগুলো করতে শিখেছে। অর্থাৎ বেশি কিছু ফিচার্স না জানলেও একটু ছবি দেখা এবং তার উপরে লেখাগুলো পড়তে কিন্তু তারা পারে। তো সেই অনুযায়ী ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যে যাই করো, সেখানে নিজের একটা ছোট্ট পেজ তৈরি করো, সেখানে নিজের কিছু তৈরি করা কাজের ফটো আপলোড করো এবং ফেসবুকে যে নিজেদের নিয়ারেস্ট গ্রুপগুলো রয়েছে, অর্থাৎ আমি যেমন ডানকুনিতে থাকি, তো এই ডানকুনির কিন্তু প্রচুর লোকাল গ্রুপস রয়েছে। তোমরাও নিজেদের এরিয়ার নিশ্চয়ই এরকম প্রচুর লোকাল গ্রুপস পাবে। সেখানে প্রত্যেক দিন ডেইলি তোমাদের কাজের ছবি আপলোড করো, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দাও যে তোমরা এই কাজটা করছো। নয়তো লোকে জানতে পারবে কি করে? পাশের বাড়ির মানুষকে ফ্রি কেক খাইয়ে কোনো লাভ নেই, বিশ্বাস করো। তার থেকে এইভাবে মানুষের কাছে পৌঁছে দাও, এটা কিন্তু অনেক উপকারী। তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই কথাটা তো আমরা সবাই জানি, তাই জন্য প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই কথাটা তো সকলেই জানি। তাই তোমার কেকটা দেখেই যদি কাস্টমারের পছন্দ না হয়, তার কিন্তু খাওয়ার রুচিটুকুই আসবে না, সে সেটা যত ভালোই খেতে হোক না কেন। তাই জন্য প্র্যাকটিস করো প্রচুর। আমার কাছে যত স্টুডেন্ট কেক বানানো শিখেছে, তারা কেউ যদি আজকের ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই বলে যাবে যে আমি তাদেরকেও এই কথাটা বলেছি যে স্পঞ্জটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং ওটা পারফেক্ট হয়ে যায়। তবে কেকের ওপরের যে ফিনিশিং সেটা আসতে সময় লাগে। তার জন্য তোমরা সামান্য কিছুটা ক্রিম তৈরি করো এবং একটা যে কোনো কেকের মোল্ড বা যে কোনো বাটি নিয়ে সেটার ওপর প্রত্যেকদিন নতুন নতুন কিছু ডিজাইন প্র্যাকটিস করো। এতে করে কিন্তু তোমাদের ফিনিশিংটা সুন্দর হবে এবং নতুন নতুন ডিজাইন আপলোড তোমরা করতে পারবে যে কোনো সোশ্যাল মিডিয়ায়। এখন ভেতরে কেক আছে না বাটি আছে সেটা আর কে দেখতে যাচ্ছে। এবং লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা,
সেটা হলো গ্লাস কেক, পেস্ট্রি, কাপ কেক এই টাইপের ছোট ছোট জিনিস তৈরি করো, যেই জিনিসগুলো তোমরা যে কোনো মানুষ যদি তোমাদের কাছে কেক অর্ডার করে তোমরা তার সাথে একটা করে ফ্রি দাও। টোটালটা ফ্রিতে খাওয়াতে বলছি না, তবে একটা কেক অর্ডার করলে তার সাথে একটা ছোট কেক ফ্রি দাও। তো এটা কিন্তু মানুষের মনে অনেক বেশি এফেক্ট ফেলে যে তোমরা তাদের কিছু এমনিই দিচ্ছ, অর্থাৎ এই জিনিসটার টাকা তোমার কেকের মধ্যে ইনক্লুড থাকবে, কিন্তু তোমাকে তার সঙ্গে ফ্রি জিনিসটা দিতে হবে, যেটা কিন্তু মানুষ অনেক বেশি খুশি হবে। তাই এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে আমার মনে হয় তোমাদের ব্যবসা দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। আর দামটা কারোর দেখে ঠিক করো না, এটা নিজেরা ক্যালকুলেট করো নিজেদের জিনিসপত্রের দাম দিয়ে, এবং সবসময় বেস্ট জিনিসটা ব্যবহার করো। তো এই ছিল আজকের কিছু খুঁটিনাটি তথ্য, যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি এগুলো তোমাদের উপকারে আসবেই যদি তোমরা ঠিকভাবে এগুলো ফলো করো। এছাড়া কিন্তু এক চুটকিতে বিজনেস বড় করা যায় না। এবার আসি কেকের প্রসঙ্গে। এটা ছিল একটা ওয়েডিং কেক। ওয়েডিং কেক ঠিক নয়, এটা একজন সুইট ননদ তার সুইট ভাবির জন্য অর্থাৎ বৌদির জন্য অর্ডার করেছিল। আর এই কেকটা ছিল 2.5 পাউন্ডের, ভিতরে ছিল সম্পূর্ণ চকলেট ফ্লেভারের। তো তোমরা তো দেখলেই ডেকোরেশনটা। ভিডিওটা ভালো লাগলে এবং হেল্পফুল লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ওকে, বাই।